একটা জার, আমার হাতে 800 লিটারের জার আছে, এরকম একটা স্প্রে আপনারা কিনে নেবেন। এই স্প্রেটা কিনে নেওয়ার পরে এই মিরাকুলানটা হয়তো আপনারা ঢাকনা দিয়ে অথবা ঢাকনা খুলে ঢাকনার মধ্যে ঢেলে, অথবা আমরা যে ঔষধ খাই ঔষধের ঢাকনার উপরে একরকম ml উল্লেখ থাকে, সেই ml এর উপরে ঢেলে করতে পারি, কারণ সঠিক পরিমাণ আমরা না দিলে গাছে দিতে পারবো না। আমি ঔষধের একটা ml নিয়ে এসেছি। তাই mlটার কারণ হচ্ছে আমরা এই নির্দিষ্ট পরিমাণে ml ঢালবো, কারণ লিটার প্রতি আমরা যদি বেশি পরিমাণে ঢালি, বেশি পরিমাণে গাছে পড়ে গেলে গাছ সহ্য করতে পারবে না, গ্রহণ করতে না পারার ফলে গাছের উপকারের থেকে অপকার বেশি হবে। এই জন্য আমরা পারলে এই ml উল্লেখ করে আমরা ঢালবো মিরাকুলানটি, তারপরে জারের মধ্যে প্রবেশ করিয়ে আমরা স্প্রে করব। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। এবং আমরা যদি অন্যথা হঠাৎ করে এত এক গাদা ঢেলে স্প্রে করি, তাতে অ্যাকচুয়ালি গাছেরই ক্ষতি হবে, আর গাছের ক্ষতি হওয়া মানে আমাদের পরিচর্যা নষ্ট। তাই মিরাকুলানটার আমরা সঠিক পদ্ধতি ব্যবহার করব। আর আপনারা যারা দেখছেন তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই এইভাবে পদ্ধতি ফলো করুন। আপনার গাছ কোনোদিন ফুল দেওয়া বন্ধ করবে না এবং গাছের পাতা হলুদ হবে না, আর কি গাছের অগ্রভাগও শুকাবে না। এই গাছের পাতাগুলো অকারণবশত হলুদ হয়ে যাচ্ছে, পাতায় পোকা, আবার ফুল গাছে এই অগ্রভাগ শুকিয়ে যাচ্ছে। এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণে ফুল পাইনি। আর এই ফুল না পাওয়ার পিছনেই গাছের শারীরবৃত্তীয় দুর্বলতা থাকে। শারীরবৃত্তীয় দুর্বলতা কাটানোর জন্যই আমরা মিরাকুলানটাকে ব্যবহার করব। এই পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে গাছের ক্লোরোফিলের ঘাটতি, এবং ক্লোরোফিলের ঘাটতির জন্যই গাছ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সংগ্রহ করতে পারে না। পুষ্টি সংগ্রহ করতে না পারার পরেও গাছ দুর্বলতা এবং ফুল দিতে পারে না। আমি পাশাপাশি দুটো গাছ আপনাদেরকে তুলে ধরলাম। এই যে জবা গাছটাই আপনারা একটাও খুঁজে পাবেন না যে এরকম শুকনো পাতা অথবা শুকনো ডাল, কারণ এই গাছটা আমি নিয়মিত চর্চা করি, পরিচর্যা। এতে আমি সাপ্তাহিক বিশেষ মিরাকুলান একবার, 15 দিনে একবার এবং মাসের শেষে একবার দিয়ে রেখেছি। আর দেওয়ার ফলেই গাছের পাতাগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন একেবারে কালো কুচকুচে, আর ফুলগুলো খুব সুন্দর সতেজ। এই সতেজের জন্যই আমরা এই গাছটাকেও ব্যবহার করব। এই গাছটা দেখলে আমাদের খুব কষ্ট হয়। তাই বন্ধুরা, এইভাবে আপনারা মিরাকুলানটা ব্যবহার করুন। অ্যাগ্রো অ্যান্ড গ্রাফটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, বিশেষ করে আমার চ্যানেল থেকে ওয়াচ করবার জন্য। আজ আপনাদের এই চ্যানেলে আমি এমন একটা জিনিস নিয়ে উপস্থাপন হয়েছি, সচরাচর সবাই জানে কি সেটা হয়, তাই তো? এবং কি কারণে এই ভিডিওটা অ্যাকচুয়ালি মিরাকুলানের ব্যবহার, মিরাকুলান কিভাবে ব্যবহার করতে হয়, গাছে কতটুকু দিলে গাছ গ্রহণ করতে পারবে, এই বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো। আমার হাতে দুটো মিরাকুলানের বোতল আছে, একটি হচ্ছে ওল্ড আর একটা হচ্ছে নিউ। আগে এই ওল্ড মডেলের মিরাকুলানটা খুব ব্যবহার হতো মার্কেটে কন্টেন্ট, কিন্তু বর্তমানে মার্কেটে এই নতুন
সংযোজন হয়েছে নতুন রূপে মিরাকুলান। এই মিরাকুলান দুটোই কার্যকারিতা একই, কিন্তু আপনারা কেউ মার্কেটে কিনতে গেলে এই মিরাকুলানটা আর পাবেন না। এটা বোতলটাকে বা মডিফাই করে এই মিরাকুলানটা নিয়ে এসছে। তাই মিরাকুলানের ব্যবহার সম্বন্ধে আমি আজকে সম্পূর্ণ আকারে ভিডিওটা তুলে ধরছি। এই মিরাকুলানের ব্যবহার বিস্তারিত এই ভিডিওতে আমি দেখাই, আপনার মনোযোগ সহকারে দেখুন যে এটার কার্যকারিতা কেমন আর ব্যবহার করলে এর উপকার কি হবে। আমরা গাছ লাগাই আশা করি গাছ থেকে ফুল পাওয়ার জন্য, কিন্তু পরিচর্যা নানান রকম পরিচর্যা করি কিন্তু ফুল পাই না। দুঃখ লাগে, খুব কষ্ট করে ফুল চাষ করছি মনের মতন, হয়তো পুজো করবার জন্য বা অন্য কোনো সৌন্দর্যের জন্য পাই না। এই জন্যে আপনাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না। যখনই ফুল বা ঘাটতি বা গাছের কোনো সমস্যা দেখা দেবে তখনই আপনারা এই মিরাকুলানটা স্প্রে করবেন।